আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সেশনের যেই 23 নম্বর সেশন, সেখানে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুল কবির, লেকচারার, ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর, তোমাদের সাথে আছি। চলো শুরুতেই আমরা দেখে নিই গত সেশনে আমরা কি করেছিলাম। গত সেশনের শুরুতেই আমরা যথারীতি যে কাজটা করি সেই কাজটা করেছিলাম যে আমাদের শ্রেণীকক্ষের যে মূল্যবোধ চর্চা, সেই মূল্যবোধ চর্চা করেছিলাম। আমরা আমাদের স্বাস্থ্য মেলার পর্যালোচনা করেছিলাম। স্বাস্থ্য মেলা থেকে আমরা কি শিখলাম তা আমরা আমাদের বইতে নতুন একটি তালিকা করে আমরা সেখানে লিখেছিলাম এবং একই সাথে খাতাতেও আমরা তালিকা তৈরি করেছিলাম। প্রতিফলনমূলক কাজের পর্যালোচনা করেছিলাম। এরপরে আমরা আমাদের নতুন স্বাস্থ্যবৃক্ষ অঙ্কন করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমাদের 23তম সেশন শুরু করা যাক। প্রথমেই বলে নিই, প্রথম অধ্যায়ের এটি কিন্তু তোমাদের শেষ সেশন। এরপরে কিন্তু আগামী ক্লাস থেকে আমরা কিন্তু সরাসরি দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। তো এটা কিন্তু আমাদের প্রথম অধ্যায়ের শেষ সেশন, ঠিক আছে? তো যে কাজটা আমরা বারবার করে থাকি, আজকেও এর ব্যত্যয় হবে না। আমরা দলগত কাজ আমাদের করতে হবে, সেক্ষেত্রে আমাদের শ্রেণীকক্ষের যে মূল্যবোধগুলো আছে সেগুলোকে আমরা চর্চা করব। তো দলগত কাজের ক্ষেত্রে শ্রেণীকক্ষের মূল্যবোধগুলো কি আমরা সকলেই জানি। সকলে আমার সাথে বলবে। প্রথমটি কি? প্রতিটি কাজে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। দ্বিতীয়টি কি? দলগত অথবা জোড়ায় কাজ করবার সময় একে অন্যকে সাহায্য করব। এরপরে কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য আমরা করব না। একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনব এবং অপরের ভালো কাজের প্রশংসা করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো আজকের সেশন শুরু করা যাক। তো আজকের সেশনে তোমাদের কি প্রয়োজন হবে? তোমাদের প্রয়োজন হবে স্বাস্থ্য সুরক্ষা বই, তোমাদের পোস্টার, আর্ট পেপার অথবা ক্যালেন্ডারের কাগজ প্রয়োজন হবে, পেন্সিল প্রয়োজন হবে, ইরেজার প্রয়োজন হবে, পেন্সিল কাটার প্রয়োজন হবে এবং রঙিন কলম প্রয়োজন হবে। তো আজকে আমাদের কি কাজ আছে? আজকে আমাদের কাজ হবে হচ্ছে নতুন দিনলিপি তৈরি করা। নতুন দিনলিপি মানে কি? ডেইলি রুটিন। তোমরা এখানে দেখতে পাচ্ছ একজন মানুষ ডেইলি যে সকল কাজ করে থাকে, তাই না? হ্যাঁ, ডেইলি রুটিন। তো আমাদের নতুন দিনলিপি বা ডেইলি রুটিন আজকে আমাদের তৈরি করতে হবে। এজন্য তোমাদের বেশ কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে। তো নির্দেশনার প্রথম অংশটা কি প্রিয় শিক্ষার্থী? আমরা গত সেশনে আমাদের স্বাস্থ্য সুরক্ষা বইটিতে নতুন স্বাস্থ্যবৃক্ষ অঙ্কন করেছিলাম, তোমাদের অবশ্যই মনে আছে। হ্যাঁ, মনে থাকবারই কথা। আমরা আমাদের বইয়ের 35 নম্বর পৃষ্ঠাতে আমি বের করছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই যে বইয়ের 35 নম্বর পৃষ্ঠা, এইখানের এই ফাঁকা জায়গাতে আমরা স্বাস্থ্যবৃক্ষ অঙ্কন করেছিলাম। তো আজকের সেশনে আমরা নতুন করে দিনলিপি তৈরি করব বা ডেইলি রুটিন তৈরি করব। এই যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের 36 নম্বর পৃষ্ঠাতে, 35 নম্বর পৃষ্ঠাতে থাকবে আমাদের স্বাস্থ্যবৃক্ষ এবং 36 নম্বর পৃষ্ঠাতে থাকবে আমাদের ডেইলি রুটিন বা দিনলিপি, ঠিক আছে? তো সেই দিনলিপিটা আজকে আমরা তৈরি করতে যাচ্ছি। দিনলিপি তৈরি করতে হলে স্বাস্থ্য মেলা থেকে অর্জিত তোমার নতুন জ্ঞান এবং তোমাদের তৈরিকৃত যে স্বাস্থ্যবৃক্ষের তথ্য, সেই তথ্যকে কাজে লাগাতে হবে। অর্থাৎ স্বাস্থ্য মেলা থেকে তোমরা যেই সকল জ্ঞান অর্জন করেছো সেই জ্ঞানকেও প্রয়োজন হবে এবং এই যে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে তোমরা যে এখানে স্বাস্থ্যবৃক্ষ অঙ্কন করেছিলে, সেই স্বাস্থ্যবৃক্ষ, সেই তথ্যগুলো তোমার প্রয়োজন হবে এখানে, ঠিক আছে? তো এক্ষেত্রে আজকে 23 নম্বর সেশনে তোমরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে আলোচনা করবে যে কিভাবে তোমরা তোমাদের নতুন দিনলিপি তৈরি করতে পারো। এর আগেও আমরা দলগতভাবে কাজ করেছি, আজকেও এভাবে আমরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে যাব। এরপরে কি করব? আলোচনা করব যে আমাদের এই যে নতুন যে আমাদের নতুন যে দিনলিপি, এই দিনলিপিকে কিভাবে আরো সমৃদ্ধ করা যায়, কিভাবে তৈরি করা যায়, কেমন? তো এরপরে আলোচনালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের বইতে নতুন করে একটি দিনলিপি তৈরি করবে, কেমন? তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আগের মতোই 4-5 জনের দলে বিভক্ত হয়ে যাও এবং বিভক্ত হয়ে তোমরা স্বাস্থ্য মেলা থেকে প্রাপ্ত ধারণা ও তোমাদের নতুন স্বাস্থ্যবৃক্ষ নিয়ে আলোচনা শুরু করো। তো প্রথমে
একইভাবে এর আগে যেভাবে আলোচনা করেছিলাম আজকেও ওইভাবে আলোচনা করব। প্রথমে আলোচনা করব শারীরিকভাবে ভালো থাকবার জন্য আমরা কি কি কৌশল অবলম্বন করতে পারি, এরপরে মানসিকভাবে ভালো থাকার জন্য কি কি কৌশল আমরা অবলম্বন করতে পারি, তারপরে কিভাবে আমরা নিরাপদ থাকতে পারি এবং অপরকে নিরাপদ রাখতে পারি, এগুলো নিয়ে আলোচনা করব। তো কিভাবে আমাদের নতুন দিনলিপিকে আরও বেশি সমৃদ্ধ করা যায় সেটিও আমাদের আলোচ্য বিষয়। ঠিক আছে, এজন্য আমি তোমাদের মোট 10 মিনিট সময় দিচ্ছি। তো সকলে যেভাবে বলেছি 4-5 জনের দলে তোমরা বিভক্ত হয়ে যাও এবং 4-5 জনের দলে বিভক্ত হয়ে তোমরা আলোচনা শুরু করো। এখানে যেভাবে বলা আছে যে সকল বিষয় নিয়ে তোমাদের আলোচনা করতে বলা আছে সেগুলো নিয়ে তোমরা আলোচনা শুরু করো। 10 মিনিট সময় দেওয়া হলো, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। প্রিয় শিক্ষার্থী, চলো এবার এই অধ্যায়ের শুরুতেই আমরা যে দিনলিপি তৈরি করেছিলাম সেটাকে আরো একবার দেখে নেওয়া যাক। সেই দিনলিপিটা আমরা বের করছি, তোমরা দেখতে পাচ্ছ এই অধ্যায়ের শুরুতে কিন্তু আমরা একটা দিনলিপি তৈরি করেছিলাম, অবশ্যই তোমাদের মনে থাকার কথা, তাই না? হ্যাঁ, মনে আছে। এই যে বইয়ের 2 নম্বর পৃষ্ঠাতে তোমরা একটা দিনলিপি তৈরি করেছিলে। এখানে আমাদের বইয়ের 2 নম্বর পৃষ্ঠা যদি তোমরা বের করো তোমরা দেখতে পাবে এখানে তোমাদের একটা ডেইলি রুটিন বা দিনলিপি তৈরি আছে। সেই দিনলিপিতে কি নেই, নতুন কি কাজ যোগ করা প্রয়োজন বলে তোমরা মনে করো, আর কি কি এই যে দিনলিপিটা আছে, এখন তো তোমরা নতুন একটা দিনলিপি তৈরি করে ফেলেছো, তাই না? তাহলে এর ভিতরে কি নেই, কি নেই সেগুলো নিয়ে তোমাদের এখন অনুধাবন করতে হবে যে এর ভিতরে অমুক অমুক জিনিসটা নেই, ঠিক আছে, এর ভিতরে ওই জিনিসটা আরো যোগ করলে ভালো হতো, এইভাবে তোমাদের অনুধাবন করতে হবে। ঠিক আছে, তো স্বাস্থ্যের প্রতিটি বিষয় যেন আমাদের নতুন দিনলিপিতে স্থান পায় সেদিকে আমাদের নজর দিতে হবে। অর্থাৎ এই যে আমাদের 2 নম্বর, এটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ না। এই যে ডেইলি রুটিনটা আছে আমাদের 2 নম্বর পৃষ্ঠাতে তোমরা প্রথমে তৈরি করেছিলে, এটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ না। স্বয়ংসম্পূর্ণ কোনটা হবে? এই যে তোমরা স্বাস্থ্য মেলা থেকে জ্ঞান অর্জন করেছো, বিভিন্ন বিষয়ে দলগতভাবে আলোচনা করেছো, এর ফলে কি হয়েছে, তোমরা কিন্তু অনেক বেশি সমৃদ্ধ হয়ে গিয়েছো। এখন তোমরা যেটা তৈরি করবে সেটা হলো স্বয়ংসম্পূর্ণ একটি দিনলিপি বা ডেইলি রুটিন কিন্তু হবে, যেটা তোমরা তৈরি করেছো। এবং তোমাদের বইয়ের, আমি যদি ভুল না করে থাকি, 36 নম্বর পৃষ্ঠাতে, এই যে এখানে 36 নম্বর পৃষ্ঠাতে যেটা তোমরা তৈরি করেছো সেটা কিন্তু একটা স্বয়ংসম্পূর্ণ দিনলিপি বা ডেইলি রুটিন হবে। ঠিক আছে, তো এখানে অবশ্যই আমাদের নজর রাখতে হবে যে এই নতুন যে দিনলিপিটা আছে সেখানে স্বাস্থ্যের প্রত্যেকটি দিক সেটা যেন স্থান পায়। ঠিক আছে, স্বাস্থ্যের প্রত্যেকটি দিক বলতে আমি বোঝাচ্ছি ওই যে শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, নিরাপদ থাকা, ঠিক আছে, প্রত্যেকটি দিক যেন সঠিকভাবে স্থান পায়। ঠিক আছে, ওকে। তো অর্থাৎ এখানে আমি কিন্তু এটা ব্যাখ্যা করেছি যে দিনলিপিতে যেমন শরীরের যত্নের জন্য কাজ থাকবে, তেমনিভাবে মনের যত্নের জন্য কিছু কাজ উল্লেখ করব। এরপরে কি নিরাপদ ও সুরক্ষিত থাকার জন্য কি কি কাজ করব সেটাও আমাদের উল্লেখ করতে হবে। কেমন? তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইয়ের 36 ও 37 নম্বর পৃষ্ঠায় নতুন ছকে তোমরা একটি দিনলিপি তৈরি করবে। এই যে বইয়ের 36 এবং 37 নম্বর এই ছকটাতে তোমাদের দিনলিপি তৈরি করতে হবে। অলরেডি হয়তো তোমরা করেছো। তো এক্ষেত্রে তোমাদের সপ্তাহব্যাপী মানে সপ্তাহব্যাপী তোমরা যে নানা রকম কাজ করেছিলে, নানা রকম কর্মকাণ্ড, সেই পরিকল্পনাকে তোমার প্রাধান্য দিতে হবে যে আমি গত সপ্তাহে কি কি কাজ করেছি সেটার উপর ভিত্তি করে আগামী সপ্তাহগুলোতে আমি কি কি কাজ করব, এর একটা পরিকল্পনা তোমার ভিতর আছে, একটা প্ল্যান আছে। সেই প্ল্যান বা সেই পরিকল্পনাকে তোমাদের কি করতে হবে? প্রাধান্য দিতে হবে। কেমন? আগের মতোই উক্ত ছকে সকাল, দুপুর, বিকেল, রাত এভাবে ভাগ করা আছে, তোমরা দেখতে পারো। হ্যাঁ, খুললেই দেখতে পাবে সকাল, দুপুর, বিকেল, রাত এভাবে কিন্তু এখানে ভাগ করা আছে সময়গুলো। এরপরে কি শনি, রবি, সোম, মঙ্গল, বুধ এইভাবে কিন্তু এই যে শুক্র, শনি, রবি, ঠিক আছে, তারপরে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এইভাবে কিন্তু এখানে ভাগ করা আছে। ঠিক আছে, তো 7 দিনের ঘরও তোমরা এইভাবে পেয়ে যাবে। উক্ত ছকটি তৈরি করতে তোমাদের 20 মিনিট সময় দেওয়া হলো। আমরা আলোচনা করেছি, এখন কি করব? ছক তৈরি করব। এই ছকটা তৈরির জন্য তোমাদের সময় দিচ্ছি কতক্ষণ? 20 মিনিট। তো তোমাদের দিনলিপিটা যখন তৈরি হবে, আদর্শ একটা দিনলিপি তোমাদের কি করতে হবে? তোমাদের
ক্লাসের সুবিধাজনক স্থানে, যেখান থেকে সকলের দৃষ্টিগোচর হয়, এমন একটা স্থানে তোমাদের টাঙিয়ে দিতে হবে বা লাগিয়ে দিতে হবে। এবং শুধু লাগিয়ে দিয়ে কি আমরা ক্ষান্ত থাকবো? নো, ওই লাগিয়ে দেওয়া যে দিনলিপিটা আছে, আদর্শ দিনলিপি, এটা প্রত্যেকে কি করবে, তোমাদের খাতাতে তোমরা এটাকে লিপিবদ্ধ করে নিবে এবং ওইটাকে অনুসরণ করবে। আদর্শ একটা দিনলিপি তোমাদের ক্লাসরুমের নির্দিষ্ট একটা স্থানে তোমরা ওটাকে লাগিয়ে দিবে এবং ওইটাকেই তোমরা অনুসরণ করবে। তো এখন তোমাদের এই যে আদর্শ দিনলিপি বা ডেইলি রুটিন, এইটাকে তৈরি করার জন্য তোমাদের সময় দেওয়া হবে কত মিনিট? 20 মিনিট। 20 মিনিট সময় দিচ্ছি। সকলে প্রস্তুত তো? হ্যাঁ, সকলে প্রস্তুত আছো? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। এসব প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের নতুন যেই দিনলিপি বা ডেইলি রুটিনটা আছে সেটাকে একবার একটু পর্যালোচনা করে নেই। তো তোমাদের তৈরিকৃত দিনলিপিতে কোনো পরিবর্তন আছে কি? অবশ্যই আছে। হ্যাঁ, তোমার তৈরিকৃত নতুন দিনলিপির ইতিবাচক পরিবর্তনগুলোর তালিকা তোমাদের তৈরি করতে হবে। একইভাবে আমরা যে স্বাস্থ্যবিক্ষে তৈরি করেছিলাম, যেভাবে খাতাতে আমরা একটা তালিকা তৈরি করেছিলাম, এক্ষেত্রেও দিনলিপির ক্ষেত্রে নতুন যে সকল পরিবর্তন আছে, পজিটিভ যে চেঞ্জগুলো বা যেগুলো হচ্ছে ইতিবাচক পরিবর্তন, সেগুলোকে তোমার কি করতে হবে? তালিকাবদ্ধ করতে হবে খাতাতে। এরপরে তোমার তৈরিকৃত নতুন দিনলিপির নেতিবাচক বা নেগেটিভ যে চেঞ্জেস আছে, সেই চেঞ্জেসগুলো তোমার নির্দিষ্ট ছকের ভিতরে, তোমার বইয়ে একটা ছক করবা, সেই ছকের ভিতরে তুমি লিখে রাখবা যে আমার এই এই পরিবর্তনগুলো আছে, নেগেটিভ পরিবর্তন, যাতে করে তুমি জানতে পারো যে আমার পজিটিভ দিক এইগুলো, নেগেটিভ দিক এগুলো। পজিটিভ কাজগুলো বেশি বেশি করতে হবে আর নেগেটিভগুলো অ্যাভয়েড করতে হবে। কেমন? তো প্রিয় শিক্ষার্থী, দেখে নেই আগামী সেশনে আমাদের কি কি প্রয়োজন হবে। আগামী সেশনে আমাদের স্বাস্থ্য সুরক্ষা বই, পেপার, পোস্টার বা আর্ট পেপার, ক্যালেন্ডারের কাগজ, এগুলোর প্রয়োজন হবে। পেন্সিল, ইরেজার, পেন্সিল কাটার এবং রঙিন কলমের প্রয়োজন হবে। চলো প্রিয় শিক্ষার্থী, দেখে নিই আজকের সেশনে আমরা কি কি করেছি। প্রিয় শিক্ষার্থী, আজকের সেশনের শুরুতেই আমরা শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছিলাম। স্বাস্থ্য মেলার পর্যালোচনা করে নিজেদের মধ্যে আমরা আলোচনা করেছিলাম। স্বাস্থ্য মেলা থেকে কি কি শিখলাম তার উপর ভিত্তি করে নতুন স্বাস্থ্যবৃক্ষের উপর ভিত্তি করে আলোচনা এবং নতুন স্বাস্থ্যবৃক্ষ, এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে নতুন আমরা দিনলিপি তৈরি করেছিলাম। তো আজকের সেশন এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি মোহাম্মদ নাইমুল কবির তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।